মানে চমকের কোনো শেষ নেই, নেই কোনো ঠিকানা। যখন পার্টি হবে সেদিনকে ডাকবো তোমাদেরকে, তোমরাও খেও। সত্যি আরেকটা পার্টি হলে ভালো হয়। পরে এখন আমরা ওটা নিয়ে হাসি। আমার সেদিনকে মনে হচ্ছিল যে মার্চ মাসের গরমে এই তপ্ত দুপুরে, ঠিক আছে, ও আমার পেছনে বসে এরম এরম করছে। স্যার আমি আশা করবো শেষ দিন অবধি যতদিন আমরা রামকৃষ্ণের পাঠ হবো আমরা যেন চরিত্রটা বুঝতেই কেটে যায়, শেষ অবধি যেন নাই বুঝতে পারি যে কি কেন করলো। তো ঠিক আছে, যে আর তার মধ্যে আমি স্কুটি চালাতে পারছিলাম না, তো হিমশিম খাচ্ছিলাম। আমি মানে ভাবছি যে কেন ভগবান আমার সঙ্গে আজকেই কেন ফার্স্ট দিনে তুমি এটা করছো। আমি যেটা চেষ্টা করি হচ্ছে যে এখানে ফ্লোরে এসে আমার কো অ্যাক্টররা আমি কীভাবে রিসিভ করছে, যেমন ও আমি কীভাবে রিসিভ করছে, সেইটার ওপর জোর দেওয়া। নমস্কার, আমি শ্রী টলিস্কুল, আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে দুজনকে পেয়ে গেছি। প্রথমে কেমন আছো বাবা? কেমন আছো? সাউথের শো তো আমি ওই জন্য এই জিনিসটা প্র্যাকটিস করছি। তুমি কেমন আছো? আমি তো খুব ভালো আছি, তুমি কেমন আছো? আচ্ছা, এই যে আজকে আমরা দেখতে পাচ্ছি 100 পর্ব হয়ে গেলো, সেদিনকে শুরু হলো, সেদিনকে আবার আজকে মাঝেও এসেছে। কি বলবে জার্নিটা নিয়ে? ফ্যান্টাস্টিক জার্নি, যে জার্নিটা আমরা আশা করিনি। এই জার্নিটার জন্য অনেককে থ্যাঙ্কস, রানেদাকে, ভরত কল, ঐশিদি, অজপাদি, মণিমালাদি, গোপালদা, কিরণদা, মনোজিৎদা, সোমনাথদা, আর কাকে কাকে থ্যাঙ্কস দেবো, আর্ট ডিপার্টমেন্টের রাজাদা, অপুদা, মানে কাউকে কম, যার নাম বলবো না এখানে সেটা মানে তাকে ছোট করা হবে, সেজন্য সবাইকে থ্যাঙ্কস দিতে চাই। এটা সুন্দর জার্নি হয়েছে। নন্দিনীকে, অরিন্দমদাকে, এত সুন্দর সুন্দর আমি মানে কাস্ট মেম্বার পেয়েছি, তারা একে অপরের এত সুন্দর যত্ন নেয়। এইটাই তো একটা মানুষ চায়, যে একটা কাজের জায়গায় যেখানে প্রায় 14-15 ঘন্টা থাকতে হবে, যেটা বাড়ির মতনই, সেইখানে সেই রকম একটা পরিবেশ পাওয়া। তো আই থিঙ্ক উই আর অল ফর্চুনেট দ্যাট উই হ্যাভ গট দ্যাট। তুমি কি বলো তোমার জার্নিটা? আমার জার্নিটা খুব মনে হচ্ছে যে এই 3 মাসে কী বলবো জার্নির কথা। হ্যাঁ, আরও তো অনেকটা বাকি আছে। এখন আমার মনে হচ্ছে যে ইটস জাস্ট দ্য বিগিনিং। 100টা এপিসোড হলো, 0-0 পড়লো পিছনে, এখনও আমরা বাড়তে থাকবো, 200-400 হয়ে বাড়তে থাকবো। আর এই 100 এপিসোড অবধি আমরা জাস্ট চরিত্রটাকে বুঝতে কেটে গেছে। আর আমি আশা করবো শেষ দিন অবধি যতদিন আমরা রামকৃষ্ণের পাঠ হবো আমরা যেন চরিত্রটা বুঝতেই কেটে যায়, শেষ অবধি যেন নাই বুঝতে পারি যে কী কেন করলো। কি চমক থাকতে চলেছে সেটা একটুখানি বলো। চমক বলে চমক বললে আমি চমকে উঠলাম। হ্যাঁ, এক্স্যাক্টলি তাই হলো। চমক, দেখো জনটা তো সবাই জানে এটা রোম্যান্স, কিন্তু যেটা সব থেকে বড় কথা হচ্ছে যে বিভিন্ন জায়গা, বিভিন্ন ইমোশন যে ধরছে না, এটা খুব ভালো লাগছে যে প্রত্যেকটা ক্যারেক্টারকে ইম্পর্টেন্স দেওয়া হচ্ছে। আমার মনে হয় এই গল্পের সেইটাই সব থেকে বড় চমক। আমরা নিজেরাও জানি না অনেক সময় যে কোন ক্যারেক্টারের কোন ব্যাকগ্রাউন্ড আছে, তার কোন ব্যাক স্টোরি আছে, তার কোন ব্যাক স্টোরি ডেভেলপ করা হতে পারে। এবং এটা পুরোপুরি রাইটারদের ক্রেডিট, পৌলমিদি, তারপরে আমাদের সলিল্লা আছেন, হ্যাঁ, মানে এটা পুরো রাইটারদের ক্রেডিট যে এত সুন্দর করে গল্পটাকে ওরা তৈরি করছে। তো চমকটা আমরাও অনেক সময় জানি না। চমকটা জানার জন্য দেখতে হবে সোম থেকে রবি কালার্স বাংলায় রাত 8টায়। আরে এখনই বললে হবে? সবাই তো শুরু করলাম, এখনই শুরু, তুমি শেষ করে দিচ্ছ। আমি শেষ করছি না, আমি তো বলছি মানে চমকের কোনো শেষ নেই, নেই কোনো ঠিকানা। আচ্ছা, এই যে 100টা পর্ব দেখতে হয়ে গেল, কাজ করার অভিজ্ঞতা কেমন হলো? এই 100 পর্বে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো, কারণ আমাদের টিমটা খুব ভালো, তো তাই জন্য আমাদের কখনো মনে হয় না যে আমরা কাজে আসছি। সবসময় আমাদের, আর দর্শকদের ভালোবাসাটা আমাদের খুব মোটিভেট করে, প্রতিদিন ইন্সপায়ার করে যে মানে আমরা প্রতিদিন যে আসবো, কেন আসবো, ওই ভালোবাসার জন্য আসবো। ওই ভালোবাসার টানে বারবার আমরা ফিরে আসছি টেকনিশিয়ান স্টুডিওতে।
আচ্ছা, আর একটা কথা বলো যে এই যে 100 পর্ব হলো, আজকের দিনে দাঁড়িয়ে কোন দিনের কথাটা সব থেকে বেশি মনে পড়ছে বা কোনো শুটিংয়ের মেমোরেবল ঘটনা যদি শেয়ার করো? প্রথম দিনের ঘটনাটাই মনে পড়ছে, এই এক্ষুনি মনে পড়লো যে মানে প্রথম সব এসে হেয়ার টেয়ার করলাম, মেকআপ টেকআপ করলাম, অল ডান। বাট আমার প্রথম দিন একটা অদ্ভুত নার্ভাস লাগে, জানি না কেন, সেটা বাকি দিন আমার হয় না। আর ওই দিনকে আমার ভীষণ নার্ভাস লাগছিলো। আমার যখন ফার্স্ট শট ছিল, আমি হেঁটে যাচ্ছি আমার ভাইয়ের হাত ধরে। আমার ভাইকে একজন বলেছে তুই তো অনাথ কুড়িয়ে পাওয়া ছেলে, তো আমি ওই রিভেঞ্জ নেওয়ার জন্য হেঁটে হেঁটে যাচ্ছি। ওটা স্লোমো শট ছিল, হাই স্পিড ছিল। আই ডেন্ট নো এনিবডি এক্সেপ্ট গোপালদাকে শুধু চিনেছি। এত বড়টা হিল পরে হাঁটতে হাঁটতে অত অব্দি গিয়েছি লোকেশন অব্দি। ওটা খুব নার্ভাস লাগছিলো, সেখান থেকে কাটতো এখানে। তুমি তো বলছো কোন দিনের ঘটনাটা সব থেকে বেশি মনে পড়ছে? প্রথম দিন তো আমার স্পষ্ট মনে আছে। আমার এখন বন্ধু হয়ে গেছে নালুই, প্রশান্ত। তো ও প্রথম দিন স্কুটিতে পেছনে বসে এত নাড়াচাড়া করছিল, ও বোধহয় নার্ভাস ছিল বেচারা। তো ঠিক আছে যে, আর তার মধ্যে আমি স্কুটি চালাতে পারছিলাম না, তো হিমশিম খাচ্ছিলাম। তো মানে সেইটা আমার খুব মনে পড়ে। এখন আমরা ওটা নিয়ে হাসি। আমার সেদিনকে মনে হচ্ছিল যে মার্চ মাসের গরমে এই তপ্ত দুপুরে, ঠিক আছে, ও আমার পেছনে বসে এরম এরম করছে। 15th মার্চ বুধবার ছিল একটা। তো মানে আমি মানে ভাবছি যে কেন ভগবান আমার সঙ্গে আজকেই কেন ফার্স্ট দিনে তুমি এটা করছো। তো মানে প্রত্যেকটা জিনিসই। কোনো কমেন্ট যেটা কিনা দর্শকদের, এমন কোনো কমেন্ট যেটা কিনা ভীষণভাবে মনে গেঁথে গেছে? দেখো, আমি না খুব একটা সোশ্যাল মিডিয়াতেও অ্যাক্টিভ নই। হ্যাঁ, তো আমি সোশ্যাল মিডিয়ার কমেন্ট এইগুলো নিয়ে না, মানে আমি খুব একটা মাথাও ঘামাই না। আমি যেটা চেষ্টা করি হচ্ছে যে এখানে ফ্লোরে এসে আমার কো অ্যাক্টাররা আমি কীভাবে রিসিভ করছে, যেমন ও আমাকে কীভাবে রিসিভ করছে, সেইটার ওপর জোর দেওয়া। কারণ ওরা আমাকে বাইরে থেকে দেখছে, তো ওদের কোনো মতামত যদি আমার পারফরমেন্সটাকে এবং ওভারঅল পারফরমেন্সটাকে সাহায্য করতে পারে, এটা তো টিম গেম, স্পোর্টসের মতো। তো আমার মনে হয় যে ওইটা ভীষণভাবে আমার কাছে জরুরি। তোমার এরকম কোনো মতামত বা মন্তব্য বা কমেন্ট কিছু মনে পড়ছে যেটা কিনা ভীষণ মনে গেঁথে গেছে? হ্যাঁ, আমাকে একজন একদিন লিখে পাঠিয়েছিল, আমার মনে হয় ফেসবুক, ইনস্টাতে বা কোথাও একটা সোশ্যাল মিডিয়াতে, যে আমি না যেটা অসুখ বলেছিল, আমার মনে পড়ছে না, এরকম হয়েছে। তো আমি বাড়িতেই আছি, তো আমি কি করব, রোজ আমি তোমাদের এপিসোডটা দেখছি, আর যখন রিপিট হচ্ছে তখনও দেখছি, আবার রিপিট হচ্ছে তখন দেখছি, আবার টেলিকাস্ট দেখছি। এটা আমার খুব ভালো লেগেছে। ইটস ভেরি মানে টাচিং। এই যে 100 পর্ব যে হলো, 100 পর্ব আজকে কীভাবে সেলিব্রেট করছো? এই তো কেক কাটা হলো, কেক কাটাকাটি হলো, খাওয়া দাওয়া করলাম, কেক খেলাম, তারপরে তোমার সাথে গল্প করছি। আর টাইম পাইনি। স্পেশাল লাঞ্চ কিছু ছিল না আজকে, যে যার খাবার খেয়েছে। আমরা খুব হেলথ কনসিয়াস, তো আমরা যে যার খাবার খাচ্ছি। যখন পার্টি হবে সেদিনকে ডাকবো তোমাদেরকে, তোমরাও খেও। তোমরাও খেও। একটা পার্টি হলে ভালো হয়। পার্টি হলে ভালো হয়। শেষ করবো, অনেকে দাঁড়িয়ে আছে, তো দর্শকদেরকে কি বলবো? আচ্ছা, তুমি খেয়ে নাও। না, আর খেয়ে নিলে এবার বাকিরা সবাই দাঁড়িয়ে থাকবে। দর্শকদের এটাই বলবো যে থ্যাংক ইউ। মানে আমি মনে হয় না যে একটা শব্দে পুরো ইমোশনটা বোঝাতে পারবো, কিন্তু থ্যাংক ইউ। 100 পর্ব কমপ্লিট করেছি, আপনাদের আশীর্বাদে, আপনাদের ভালোবাসায় আরও দূর যাবো। থ্যাংক ইউ সো মাচ। আর সবাই এভাবেই আমাদেরকে ভালোবাসতে থাকো। আমাদের দায়িত্ব তোমাদের হাতে, তোমাদের দায়িত্ব আমাদের হাতে। তোমরা সবাই একসাথে থাকতে থাকতে আমরা এভাবে 1000 এপিসোড কেটে যাবে। একদমই তাই। আজকে আর কোনো খেলাখেলি করবো না, কারণ অনেকে দাঁড়িয়ে আছে, পরবর্তীতে আবার আমরা খেলবো। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। এরকম নানান এক্সক্লুসিভ আড্ডা দেখতে অবশ্যই চোখ রাখতে টলিস। থ্যাংক ইউ। কেমন লাগলো এই পর্বটি অবশ্যই জানাতে ভুলবেন না। কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন, তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম। দর্শকদের কাছে আমাদের বিনীত অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন। আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করে রাখুন, যাতে আপনাদের কাছে সবার আগে আমরা পৌঁছে যেতে পারি খুব দ্রুত। পর্বটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, তবেই আমাদের প্রচেষ্টা সার্থক হবে।